আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখা। আমার বড় বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়? আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন না। আমার কলিজার টুকরা ছাড়া আমি কিভাবে থাকবো? দিনেও আমাকে 50 থেকে 100 বার কল দিত, বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকে রাইখা ওরে ঘুম পাড়াইছি, আজ আমি কার সাথে ঘুমাবো? বুকের ভেতর থেকে আসা এমন সব আকুল প্রশ্নে পল্লবীর পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে। লামিসাকে হারিয়ে শোকে স্তব্ধ তার বাবা। রাজধানী পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া 7 বছর বয়সী শিশু লামিসার বাবা মোহাম্মদ আবদুল্লাহ রিয়াহাজারি উপস্থিত কাউকেই ঠিক রাখতে পারছিল না। একমাত্র কন্যাকে হারিয়ে তিনি এখন সম্পূর্ণ বাকরুদ্ধ ও দিশেহারা। মেয়ের শোকে পাথর হয়ে যাওয়া বাবা আবদুল্লাহ এক পর্যায়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন তিনি এই হত্যাকাণ্ডের কোনো বিচার চান না। বারবার কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন আমি কোনো বিচার চাই না, আপনারা কেউ বিচার করতে পারবেন না। আমার মেয়ে তো আর ফিরে আসবে না। আমার যদি কোনো অন্যায় থাকে, অপরাধ থাকে, তবে আমারে ফাঁসি দিয়ে দেন। কিন্তু আমার মাসুম বাচ্চাটার কি অপরাধ ছিল? সে তো কারো কোনো ক্ষতি করে নাই। তিনি স্মৃতিচারণ করে বলেন প্রতিদিন তিনি ঘরে ফেরার আগে তার ছোট্ট মেয়েটি ফ্রিজ থেকে পানি বের করে তার জন্য শরবত বানিয়ে রাখত। সেই প্রিয় মুখের আকুল ডাক আর কখনো শুনতে পারবেন না, তা কিছুতেই মেনে নিতে পারছেন না এই বাবা। লামিসার এই মর্মান্তিক মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা ছুটে আসছেন সান্ত্বনা দিতে, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কারোরই জানা নেই। গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু লামিসার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। তবে খুনি গ্রেপ্তার হলেও এই বাবার শূন্য বুক আর কখনোই পূর্ণ হবে না। লামিসা হত্যাকাণ্ডে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।